ওই জন্টু, ওই বিড়ির কোম্পানিতে কেরা কেরা সিকিউরিটি গার্ডের চাকরির জন্য ভেবে দিবার হয়েছে, সবটির একটা একটা করে পাঠা। আচ্ছা, আপনি দিনে কয় প্যাকেট বিড়ি খান? স্যার, আমি কোনো প্রকার নেশাপানি করি না। ভালো ভালো, খুব সুন্দর। নেশাবানি করা ঠিক না। স্যার, আমি নেশা করি না, কিন্তু আমার একটা পেশা আছে। পার্ট টাইম নেশা, কাজের মাঝে মাঝে করি। কি সেটা? স্যার, ওইটা ভাইবা শেষে কমুনে, আপনি আমার একটু মনে করায় দিয়েন। আচ্ছা ঠিক আছে, বলেন তো আপনারে আমরা চাকরি কিসের জন্য দিমু? কারণ আমি কোনো নেশাপানি করি না, এর জন্য কোম্পানির আমার পিছনে কোনো বাজে খরচ করা লাগবো না। অনেক সুন্দর কইছেন। আচ্ছা, মনে করেন আপনি রাত্রে পাহারা দিতেছেন, এর মধ্যে কয়েকটা ডাকাত আইলো বিড়ি চুরি করবেন, ওই সময় আপনি কি করবেন? স্যার, পুরা বিড়ি কোম্পানির ভিতরে আমি আগুন লাগাই দিমু। কেন? কারণ যে জায়গায় আমার বস কষ্ট করব, সেই জায়গায় অন্য মানুষ আইসা চুরি ডাকাতি কইরা পকেট ভরবো, এটা আমি দেখতে পারবো না। সবই বুঝলাম, কিন্তু এখানে উপকার হইল কনে? স্যার, উপকার তো ডাকাই তো রইব না, সমান সমান, বরং আগুন লাগাই দেওয়াতে প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হইব। আর এই তাপ শক্তি ব্যবহার কইরা আমরা প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারবো। বর্তমানে বিদ্যুতের যে সংকট, কিছুটা হইলেও লাঘব হইব। বাহ বাহ, কি যে সুন্দর বুদ্ধি! কার মুখ দেখা যে আসলাম, আমার সামনে বৈশা আমার কোম্পানি ধ্বংস করার প্ল্যান করতেছে, তাও আবার এইটা আমার সহ্য করা লাগতাছে। স্যার, কি কিছু কইলেন? আরে না না, কি আর কমু, ভাবতাছি আপনি এত বুদ্ধি নিয়ে ঘুমান কেমনে? কি আর বলবো স্যার, উপর আল্লাহ কিসের জন্য যে আমার এত বুদ্ধি দিছে আমি এইটাই ভাবি, কিন্তু কখনো কোনো উত্তর পাইলাম না। আচ্ছা, এই চাকরিটা যদি আমি আপনার না দেই, তাইলে আপনি কি করবেন? স্যার, তাইলে আমি বিড়ি কোম্পানির সামনে দিয়ে যাওয়ার সময় আগুন লাগায় থইয়া যামুগা। কেন কেন? স্যার, যে জায়গায় আমার লাভ হইব না, সেই জায়গায় আপনারও লাভ করতে দিব না, সুতরাং সমান সমান। আচ্ছা, বিড়ি খাওয়ার কয়েকটা গুণ বা উপকারিতা বলেন তো। বিড়ি খাইলে সিগারেটের নেশা থেকে মুক্তি পাওয়া যায়। বিড়ি খাইলে কম টাকার মধ্যে নেশা করা যায়। বিড়ি খাইলে পায়খানা ক্লিয়ার হয়। আপনি যে কইলেন নেশা করেন না, তাইলে আপনি এগুলা কেমনে জানলেন? কারণ আমার বউয়ের প্রতিদিন 5 প্যাকেট কইরা আকিস বিড়ি লাগে, আর এগুলা আমারই ম্যানেজ করে দেওয়া লাগে, তাইলে এতটুকু অভিজ্ঞতা তো হইবই, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, আপনি বলেন তো সিকিউরিটি গার্ডের কাজ কি? সারাদিন বউয়ের কাপড় কাচা, হাড়ি পাতিল ধোয়া আর রান্না করা, আর রাতের বেলায় ডিউটির সময় দাঁড়ায় দাঁড়ায় ঘুমানো। আচ্ছা, সকালবেলা কোম্পানিতে আইসা আমার প্রথম কাজ কি হইব বলে আপনি মনে করেন? স্যার, প্রথম কাজটা হওয়া উচিত সিকিউরিটি গার্ডদের জাগায়া তারপর তাদের একটা এসি রুমে নিয়ে ঘুম পাড়ানো। কেন? সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ঘুমানো অনেক কষ্টের হয়ে যায়। আমি শুনলাম আপনি খুব দয়ালু, তাই বললাম আর কি। আমি এতই দয়ালু যে টাকা দিয়া চুলকানি কেনার জন্য আপনারা ডাকছি। স্যার, একদম খোঁড়া দেবেন না বলে দিলাম, আমি কিন্তু এখনো আপনার কোম্পানিতে চাকরি করি না। আগে আমারে ভাবার সময় দেন যে আপনার কোম্পানিতে আমার রাখার মতো যোগ্যতা আছে কিনা। ওরে বাবা, সাবাস সাবাস! আমার কোম্পানির সিকিউরিটি গার্ড নিতে গেলে আমার কোম্পানির যে যোগ্যতা লাগে, এইটা তো আমি জানতাম না। স্যার, আপনি একটু বেশি কথা কন, আপনি এখনো অনেক কিছুই জানেন না, আস্তে আস্তে আপনি অনেক কিছুই জানতে পারবেন। আপনারা দেখি কিছুদিন আমার প্রশিক্ষণ দেওয়া লাগবো, এটা আমার বোঝা হয়ে গেছে। তাই নাকি? আচ্ছা, একজন আদর্শ সিকিউরিটি গার্ডের দায়িত্ব কি? স্যার, ও যে বললাম না, কোনো সমস্যা দেখলে আগুন ধরায় দিতে হইব। তাইলে একজন অসৎ সিকিউরিটি গার্ডের কাজ কি? চোর ডাকাতদের সাথে তাল মিলাইয়া সমানে সমানে পকেট ভরা, তাইলে দুইজনেরই সমান লাভ হইব। আর মালিক তো সারা জীবন বইরা ব্যাংক ব্যালেন্স বানাইছেই, তারে আপাতত বাদই দিলাম। আমার বোঝা হয়ে গেছে, আমার সর্বনাশ খুবই নিকটে।
আপনার আমার কোম্পানিতে চাকরি দিব না। ঠিক আছে স্যার, তাহলে আমি চলে যাই। আপনি ভালো থাকবেন। এই দাঁড়ান দাঁড়ান, আবার কি? আপনার যেন কি একটা নেশা ছিল বলছিলেন, ভাইবা শেষে বলবেন। ও ওইটা স্যার, নেশাটা হইলো চুরি করা। আজকে আমি ভাইবা দিতে আইসা সব কিছু দেখে গেলাম। কালকে আপনি নিউজ পেপারে আপনার কোম্পানির চুরির খবর দেখতে পারবেন।